হ্যালো ডক্টর, একটা নতুন এপিসোড নিয়ে মুহূর্তে এসে আমি হাজির হয়েছি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মৃগাঙ্ক সাহার। একেবারে তিনি যে বলবেন, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে পিসিওএস, পিসিওডি এগুলো একেবারেই বলা বাহুল্য মুড়ি মুরগির মতো প্রত্যেকটা ঘরেই দেখা যায়। অর্থাৎ মহিলারা বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভাবে এই সমস্যাগুলোর সম্মুখীন হয়। এই সমস্যাগুলো নিয়ে কথা বলবো ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবু ইতিমধ্যেই এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। প্রথমেই ডিএনএন বাংলা একেবারে আপনাকে স্বাগত। এই যে মুড়ি মুরগির মতো ছেয়ে গেছে, অর্থাৎ পিসিওডি, পিসিওএস, এই যে ঘটনাগুলো বা ইউরিন ইনফেকশন, এগুলো নিয়ে মহিলারা বারংবার একেবারে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। কিভাবে বিষয়গুলো হ্যান্ডেল করছেন বা কি কি সতর্কতা অবলম্বন করলে বেটার হয়, কি বলবেন? না, প্রথমেই বলি যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তো এই দুটো জিনিস কিন্তু একই। আগেকার দিনের বইতে একটা অন্যরকম বলা ছিল যে পিসিওডি মানে হচ্ছে ওভারিয়ান ডিজিজ, যেটা ইউএসজিতে দেখা যায়, ছোট 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 সিস্ট হয় তাতে, এবং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মানে তার সাথে অন্যান্য আরো কিছু সিমটমস থাকে। তো এখনকার যেটা নতুন যেগুলো বলা হয়, দুটো রোগী বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করা হয়। তো এখনকার যে বর্তমান যুগে বিভিন্ন যে মহিলারা আমাদের আউটডোরেতে এসে বিভিন্ন বয়সের মহিলার দ্বারা দেখান, এবং দেখা যায় যে এটা 10 জনের ভেতর প্রায় 4-5 জনের এই রোগটা আছে। তো প্রথমেই একটা বলা উচিত যে এটা কিন্তু কোনো সিরিয়াস রোগ নয়, মানে এটাকে রোগ হিসেবে ধরলে চলবে না। যেরকম সুগার, তারপরে থাইরয়েড, তারপরে ডায়াবেটিস আছে যেগুলো ওষুধ খেলে কন্ট্রোলে থাকে, তো এটাও সেরকম একটা কন্ডিশন যেটা কিন্তু চিকিৎসা করলে বা তার কিছু লাইফস্টাইল মডিফিকেশন করলে এটা কন্ট্রোল করা যায়। এটা এমন নয় যে এটা থেকে খুব বড় কিছু জিনিস ঘটবে বা এটা থেকে কোনো খুব বড় সিস্ট হবে। অনেকেরই থাকে যে পলিসিস্টিক সিস্ট, এই সিস্টটা শুনেই ভাবে হয়তো অপারেশন করতে হবে, ডাক্তারবাবু তাহলে কি হবে? তো এটা এমন সিস্ট যেগুলো খুব ক্ষুদ্র 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 ক্ষুদ্র, 2 থেকে 9 মিলিমিটার সাইজ, যেটা বইতে লেখা আছে। তো এই সিস্ট কিন্তু অপারেশন করার কোনো প্রয়োজন হয় না, এটা প্রথম জানা দরকার। দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে যে এটার একটা মূল কারণ হিসেবে উঠে এসেছে সিডেন্টারি লাইফস্টাইল। আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা বসে বসে কাজ করি, কেউ ওয়ার্ক ফ্রম হোম করছে, বিশেষ করে করোনার পর থেকে। তারপরে এই যে আমরা মোবাইল, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অনলাইন, এইগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি। যে এই যে দৈহিক যে পরিশ্রম যেটা আগে হতো আর কি, সেই জায়গাগুলো এখন অনেকটাই কমে গেছে। এখন একটু আমরা বেশি যে ইলেকট্রনিক মিডিয়া তার উপরে বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি। তাই এই ক্ষেত্রে কি হয় যে ক্যালোরি যে তার কিন্তু খাদ্যের মাধ্যমে যে ক্যালোরিটা প্রবেশ করে শরীরে, সেটা কিন্তু তার খরচ হয় না। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। তার ফলে কি হয়, তার অতিরিক্ত অংশটা ফ্যাট, যে কোলেস্টেরল, তাতে পরিণত হয় এবং সেগুলো ওভারির গায়ে ডিপোজিট হয়ে, এটা একটা কারণ হিসেবে বলা আছে যে সিডেন্টারি লাইফস্টাইল। তাই একটা যাদের এই পিসিওএস আছে তাদের বিশেষ করে একটা রোজ ডেইলি মর্নিং এক্সারসাইজ বলুন বা ওয়ার্কআউট বলুন, বা যেটা বলে যে ফ্যাটি ফুড অ্যাভয়েড করে কার্বোহাইড্রেট বেশি না খেয়ে প্রোটিন রিচ ডায়েট বলুন, এগুলো করলে কিন্তু এই রোগটা অনেকটাই কন্ট্রোল করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় যেটা দেখা যায় যে প্রেগনেন্ট ওমেনরা কিছু সময় পর, ধরুন 6-7 মাস পরে ইউরিন ইনফেকশন বা এই ধরনের যে ইনফেকশন গুলো, এই ইনফেকশনের সম্মুখীন তাদের জন্য কি কি সতর্কতা রয়েছে যারা প্রথমবার মা হচ্ছে তাদের জন্য? না, যেটা হয় যে প্রেগন্যান্সি একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট, যেটা কি হয়, ধরুন একটা বেবি যেটা আছে তাতে কিন্তু তার জেনেটিক যে ফর্ম, হাফ আসে মায়ের থেকে, হাফ হচ্ছে বাবার থেকে। তার কি ফরেন একটা জিনিস। তো সেই জন্য বডির ইমিউন সিস্টেম গুলো, এটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, সেগুলো সব ডাউন রেগুলেটেড হয়ে যায় প্রেগন্যান্সিতে। এর ফলে কি হয় যে
তার যে বাচ্চাটা সেটা যে তার নিজের যাতে সে সেন্স করতে পারে মা, এর জন্যই যে হয় বিভিন্ন ধরনের ইউরিন ইনফেকশন বলুন বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আরো ঘটে প্রেগনেন্সিতে, তো সেইগুলো এই কারণেই হয়। তো এই ইমিউনো কম্প্রোমাইজ যেহেতু স্টেট, সেই জন্য হাইজিনটা মেনটেন করতে হবে। আমরা যেটা করি যে এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটা প্রেগনেন্সিতে যে গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা বলি জলটা বেশি করে খাবে। জল কম খেলে অনেক সময় পেচ্ছাপে জ্বালা করে, পেচ্ছাপে জ্বালা করলে ইউরিন কনসেন্ট্রেট হলে যে ভ্যাজাইনাল যে ব্যাকটেরিয়াগুলো, সেই ডোডেলিন ব্যাসিলাই বলে, ল্যাক্টোব্যাসিলাই, সেগুলো কিন্তু ইউরিনারি ট্র্যাক্টে আস্তে 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 গ্রো করতে পারে। সেই জন্য বারে বারে যদি জল খায় তাহলে সেক্ষেত্রে ইউরিনের মাধ্যমে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যায়। আরেকটা যে ব্যাপার যে প্রেগনেন্সিতে থাকে যে হাইজিন মেনটেন বলে, অনেক সময় যে মেয়েদের দেখা যায় যে এই হাইজিন সম্পর্কে কিন্তু পেরিনিয়াল হাইজিন সম্পর্কে তেমন বিশেষ ধারণা নেই। সবাই যখন মানে পেরিনিয়াল অংশটা পরিষ্কার করে সব সময় সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করতে হয়, কারণ পেছনে আছে অ্যানাল ক্যানাল যেখান দিয়ে মল ত্যাগ হয়। তো সেই পেছন থেকে সামনে যদি পরিষ্কার করা হয়, অনেক সময় কি হয় এই অ্যানাল ক্যানালের থেকে সংক্রমণ কিন্তু ইউরিনারি ট্র্যাক্টে এসে প্রবেশ করে। সেই জন্য মেয়েদের একটা প্রেগনেন্সির সময় বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজ যখন, তখন একটা অতিরিক্ত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই যে ছোট ছোট টিপস গুলো আছে এগুলো ফলো করলে কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রেগনেন্সিতে অনেকটাই কন্ট্রোল করা সম্ভব। কথা বললাম একেবারেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর একেবারেই মৃগাঙ্ক সাহার সাথে। তার কথায় এই যে ইউরিন ইনফেকশন যেটা রয়েছে সেটাকে এড়িয়ে চলার জন্য বা সতর্কতা অবলম্বনের জন্য অতিরিক্ত পরিমাণে লিকুইড ফুড এবং সব থেকে বড় কথা যেটা জল বেশি করে খাওয়া উচিত, যাতে করে প্রেগনেন্ট ওমেন যারা রয়েছে অর্থাৎ প্রথমবার যারা মা হচ্ছে তারা কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হবে না। আর পিসিওএস পিসিওডি যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু রোগের মতন করে ট্রিট করলে হবে না। অর্থাৎ এগুলোকে যেমন দৈনন্দিন জীবনে দেখাই যায় প্রত্যেকটি ফ্যামিলিতে একেবারে সুগারের পেশেন্ট রয়েছে, ব্লাড প্রেশারের পেশেন্ট রয়েছে, সেইভাবেই যদি আমরা একটু হালকাভাবে অর্থাৎ রোগটাকে রোগের মতো না করে যদি নর্মাল ভাবে আমরা ভাবতে শুরু করি, তাহলেই কিন্তু আমরা এই শারীরিক যে একেবারে অসুস্থতা রয়েছে সেগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো, এমনটাই কিন্তু তিনি বললেন। আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।